বিয়ের আগে এসব নানান রকম পাগলামি এগুলো ভালো লাগে, কিন্তু বিয়ের পরে পাগলামিটা আর ভালো লাগে না। দ্যাটস নট গুড। বিয়ে হলো একটা প্রতিশ্রুতি। বিয়ের পরে হাজব্যান্ড ওয়াইফ হাতে হাত ধরে যে কোনো সমস্যাকে, ক্রাইসিসকে ফেস করবে, এই প্রতিশ্রুতি। খাও। চকলেট ফর মি? থ্যাংক ইউ। বাহ, কিন্তু আমার যে ডায়াবেটিস। সমস্যা কি? অ্যাকসেপ্ট করে আবার আমাকে দিয়ে দাও, তাহলেই তো হয়ে যায়। বাহ, দ্যাটস গুড। প্লিজ। থ্যাংক ইউ। আমার আপনাকে ভালো লাগছে। আচ্ছা, ইউ আর টু কুল ওল্ড ইয়াং বয়। হ্যাঁ, আমার যাকে ভালো লাগে আমি তাকে চকলেট গিফট করি, যদিও দিতে খুব কষ্ট হয়, দিলটা ফাইটা যায়। তো হঠাৎ করে এই মানে ঘর পালানোর ভূতটা ঘাড়ে চাপলো কি করে? ভূত? আমি তো ভূত? ভূতের মাথায় ভূত চাপে নাকি? বুদ্ধিটা আসলে আমারই। ছোটবেলা থেকেই পালিয়ে বিয়ে করাটা একটা ফ্যান্টাসি আমার কাছে। পালিয়ে বিয়ে করার একটা অ্যাডভান্টেজ আছে জানেন? কি সেটা? আজীবন বেটারে ব্ল্যাকমেল করতে পারবো। একটু এদিক ওদিক করলেই বলতে পারবো এর জন্য তোকে আমি পালাই বিয়ে করছি। আঙুলের ইশারায় নাচাবো। But my little angel, remember one thing. বিয়ের আগে এসব নানান রকম পাগলামি এগুলো ভালো লাগে, কিন্তু বিয়ের পরে পাগলামিটা আর ভালো লাগে না। দ্যাটস নট গুড। বিয়ে হলো একটা প্রতিশ্রুতি। বিয়ের পরে হাজব্যান্ড ওয়াইফ হাতে হাত ধরে যে কোনো সমস্যাকে, ক্রাইসিসকে ফেস করবে, এই প্রতিশ্রুতি। সারা জীবন তারা নানান সমস্যাতে পাশাপাশি থাকবে, এই প্রতিশ্রুতি। বিয়ে মানে হচ্ছে একে অপরকে চেনার প্রতিশ্রুতি, আর একটা বিয়ে মানে আস্থার প্রতিশ্রুতি। এটা কি? টব। আমি তোমার সাথে কথা বলতেছি, এদিকে তাকায় কথা বলো। কি হয়েছে বলো? তোমাকে কতবার বলছি এসব জিনিস টানবা, কিন্তু অ্যাশেজ গুলো আমার টবে ফেলবা না। আমি খেয়াল করি না, আমি একটু ঝামেলার মধ্যে আছি, ভুল হয়ে গেছে আমার। মানুষের এত ভুল কখন হয় জানো? যখন তার মন সংসারে থাকে না। তোমাকে তো এই সংসারে কোনো কিছু পোহাতে হয় না, সবকিছু তো আমি একা হাতে সামলাই। এরপরও ছোট ছোট বিষয়গুলো যদি তোমার মনে না থাকে তাহলে কিভাবে হবে? আরে বাবা প্লিজ আমাকে, আমি বললাম তো আমি একটা ঝামেলার মধ্যে আছি। অফিসের একটা বড় ফাইল মিসিং, আমি যদি এই ফাইলটা খুঁজে না বের করতে পারি তাহলে ঝামেলা হয়ে যাবে। একটু ম্যানেজ করে নাও না। আর কত ম্যানেজ করব? বিয়ের পর থেকে তো ম্যানেজই করে যাচ্ছি। তুমি তো সারা জীবন পড়ে আছো অফিস কাজ এসব নিয়ে।